হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। বন্ধুরা, এটা আমাদের প্রথম ভিডিও, আজকের ফার্স্ট ভিডিও, এবং এই প্রথম ভিডিওটাই আমি শ্যুট করছি। তার কারণ আজকে শনিবার, এবং তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তারা সকলেই জানো শনিবারের দিন পৌশালী গানের ক্লাস করাতে যায়। সো এই একটি দিন, এই প্রথম বেলাটায় আমি যতটা পারি নিজে যতটুকুনি পারি চেষ্টা করি তোমাদের কাছে ভিডিও তৈরি করে প্রেজেন্ট করার। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণে মাফ করো। তবে এই ভিডিওটা শুরুই করছি আজকে বরবাদ দিয়ে, তার কারণ বরবাদের একটা সুন্দর আলোচনা এই ভিডিওটায় করার চেষ্টা করছি। কারণ আমার চোখের সামনে বেশ কিছু জিনিস এলো যেটা নিয়ে আমার মনে হলেও কথা বলাটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে বরবাদের গান। গতকাল রাত্রিবেলায় পৌশালী একটি আপডেট তোমাদের সামনে তুলে ধরেছে প্রমাণ সহ, যে বরবাদে নোবেল নোবেল একটি গান গাইছেন, এবং সকলে এটাই মানে আইডিয়া করছে যে গানটা হচ্ছে স্যাড সং একটা। এখন বিষয় হচ্ছে, তাহলে টোটাল বরবাদে 5টা গান আছে, এটা আমরা বহুদিন ধরে জানি। এবং মেহেদী হাসান হৃদয় তিনি প্রচুর ইন্টারভিউতে বলেছেন। তিনি আমাদের ইন্টারভিউতেই প্রথম বলেছিলেন যে বরবাদে 5টি গান আছে। আমাদের ইন্টারভিউটা আসতে একটু দেরি করেছিল, কারণ পারমিশন ছাড়া তো আমরা কোনো কাজই করি না। আমরা সেই ভিডিও যখন ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে তারপরে ছেড়েছিলাম। তো 5টা গান আছে, এটা আমরা জানতে পেরেছি। এবার এই 5টা গানের মধ্যে তাহলে কনফার্ম কে কে আছে সেটা কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই আমি যদি বলি, আমরা এটা জানতে পেরেছি যে একটি দুর্দান্ত আইটেম সং আছে, যে গানটি প্রীতম হাসান, যার কম্পোজিশন লাগে উড়াধুরা, এখন ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল, এখনও চলছে। তার মতো একজন মিউজিশিয়ান তিনি গেয়েছেন এবং তিনি কম্পোজ করেছেন, আই হোপ সো। তো প্রীতম হাসানের একটি গান থাকতে চলেছে, একটি গান থাকতে চলেছে, এটা কনফার্ম হয়েছে। এবং আরও একটি জিনিস কনফার্ম হয়েছে, একটা স্লো মেলোডিয়াস গান, যেটা রোম্যান্টিক ট্র্যাক বলছে সকলে, যেটা হচ্ছে হাবিব ওয়াহিদ গেয়েছেন, এরকম একটা শোনা যাচ্ছে। এবং যেটা কনফার্ম হলো গতকালকে, সেটা হচ্ছে মাইনুল আহসান নোবেলের গান আমরা পেতে চলেছি, যেটা হচ্ছে একটা স্যাড সং। এখন বিষয় হচ্ছে, 5টি গানের মধ্যে 3টি গানের আমরা আইডিয়া পাচ্ছি, তার মধ্যে এখনও সব কিছু কিন্তু পাচ্ছি। দেখো, আমার মানুষ ফুটেজ খেতে কতটা ভালোবাসে। একটি মশা তিনি ঢুকে পড়েছেন আমার ঘরে এবং কনস্ট্যান্ট আমার ভিডিওর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে, আমি তাকে সরাতে পারছি না। ফ্রি ফুটেজ খাওয়ার জন্য ঘুরছেন। আর একবার এলে তার জন্য সকলে একবার, ওই দেখো চলে গেল, একবার ওই দেখো, তার জন্য একটা করে লাইক করে দিও প্লিজ। উফ, আর একবার তুই আয়, দেখ কি করি। যাই হোক, ওটা বাদ দাও, জোকস অ্যাপার্ট। এখন বিষয় হচ্ছে বন্ধুরা, হঠাৎ একটি পোস্ট গতকালকের ইমরান মেহমাদুল, যিনি গায়ক, বাংলাদেশের অন্যতম একজন প্রচণ্ড গুণী গায়ক, তার একটি পোস্ট একটু কনফিউশন ক্রিয়েট করছে ছোট করে। সেই কনফিউশনটা হচ্ছে, তিনি একটা পোস্টে লিখেছেন, কন্যা রে বলবো মনের কথা সন্না রে ... 13ই মার্চ আসবে কিছু একটা ... তো তিনি কখনোই এটা বলছেন না যে ইটস এটা একটা গানের কলি, যেটা বরবাদের গান, এরকম কখনোই তিনি বলছেন না। বাট এটা যে একটা গানের লাইন সেটা বোঝা যাচ্ছে। এবং 13ই মার্চ এইটা খুব কনফিউশন ক্রিয়েট করছে। কারণ কানা ঘুষোই যেটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যেটা কনফার্মও হয়েছে, যেটা আমাদের শাকিব খান ইউনিভার্স থেকে কনফার্মও করা হয়েছে। এবং এছাড়াও আমরা ভিডিওতেও প্রচুরবার বলেছি যে 10ম রোজার পর বরবাদ টিম কিছু না কিছু একটা আনতে চলেছে। এবং সেখানে আমরা যেটা প্রেডিক্ট করছি, যেটা আমরা আশা করছি, যে হয়তো কোনো একটা লুক দেবে, হয়তো সেকেন্ড লুকই দেওয়া হবে, বা হয়তো গানের ঝলক। এখন বিষয় হচ্ছে, তাহলে কি ইমরান মেহমাদুলেরও গান আছে বরবাদে? এটা কিন্তু আমি শিওর নয়, আমরা কেউই শিওর নয়, সবটাই অ্যাজাম্পশন করতে হচ্ছে, সবটা প্রেডিকশন করতে হচ্ছে। আর এখন অনেক কোয়েশ্চেন করতে পারে, তোমরা কেন এটা প্রেডিকশন করছো? বস, প্রেডিকশন করাটা কোনো অপরাধ নয়, তাই না? প্রেডিকশন করাটা কোনো অপরাধ নয়। আমাদের প্রেডিকশন অনেক সময় তো মিলেও যায়, এটা তো আমরা দেখেছি।
এবং প্রেডিকশন আমি জানি না, এটা নিয়ে কিন্তু অলরেডি কথা হচ্ছে না তা নয়। অলরেডি বেশ কিছু সাকিবিয়ান আমাকে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে বলেছে, দাদা এটাও তো হতে পারে নাকি। তো সেটা নিয়ে তো আলোচনা করা যেতেই পারে। আর এখন বরবাদ ছাড়া তো খুব একটা কিছু নিয়ে আলোচনা করছিও না আমরা। সো আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা উচিত। এটা তোমাদের কি মনে হতে পারে, এটা আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মনে হতে পারে। ইমরান মেহমাদুলেরও কি কোনো গান হলেও হতে পারে? উনি যদিও লিখছেন যে 13 মার্চ আসবে কিছু একটা, এটা ওনার পার্সোনাল কোনো একটা প্রজেক্টও হতে পারে, আমরা সেটাও ধরতে পারি। বাট এই বিষয়টা কিন্তু একটা কোয়েশ্চেনেবল বিষয়। তোমাদের কি মনে হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তবে আমরা যাদের কনফার্ম জেনে গেছি যে প্রীতম হাসানজির একটি গান থাকবে, তারপরে নোবেলের একটি গান থাকবে, এবং হাবিব ওয়াহিদজির একটি গান থাকবে, এইগুলো যেগুলো আমরা মানে জানতে পেরেছি, যদিও একটা খবরও কিন্তু অফিসিয়াল জানানো নয়, মানে প্রোডাকশন হাউস এখনো পর্যন্ত জানায়নি। এবং আমি চাই যে প্রোডাকশন হাউস জানাক, মানে অরিজিনালি জানাক যে কারা কারা আছেন। কারণ এটা একটা জাস্ট কিউরিওসিটি থেকে বলছি, কারণ বিকজ দ্য মেগা স্টার শাকিব খানের ছবি, তো তাই কিউরিওসিটি অনেক বেশি অন্যান্য ছবির থেকে, অনেক বেশি। স্বাভাবিক থাকবেই এটা যে কোনো মানুষের, তাই এত বেশি কথা হচ্ছে এই সব ছোটো ছোটো বিষয় নিয়ে। তো আমিও চেষ্টা করলাম যে তোমাদের সঙ্গে আলোচনা করার এই বিষয়টা নিয়ে। আমি জানি না আদবেও ইমরানজির গান থাকবে কি না, বাট এরকম একটি পোস্ট উনি করেছেন, জাস্ট একটা অ্যাজামশন করলাম, আমার মনে হচ্ছে। তবে আরেকটা জিনিসও একটু ছোটো করে বলা উচিত, যে নোবেলকে নিয়ে আমি দেখছি বেশ কিছুজন লিখছে যে নোবেল না হলে ভালো হতো, স্যাড সংটা কিরাম হবে। অনেকে বলছে নোবেলের গান ভাল লাগে নেই শেষবার যখন গিয়েছে। বাট আমি একটা কথা বলতে চাই, দেখো কোনো সিঙ্গারকে একটা গান দিয়ে বিচার করা যায় না। কোনো সিঙ্গারকে বলো বা কোনো আর্ট, মানে যে কোনো আর্ট ফর্মের কোনো মানুষকে তার একটা পারফরমেন্স দিয়ে বিচার করাটা কিন্তু উচিত না। হতেই পারে যাদের যাদের নোবেলের শেষ গান পছন্দ হয়নি, তাদের এই গানটা দুর্দান্ত লাগলো, এটা তো হতেই পারে। তো মানুষকে সুযোগ তো, মানে আর্টিস্ট যারা, তাদের সুযোগ কিন্তু দিতেই হবে ঠিকঠাক জায়গায়। আর এটা তো ঠিক মানতেই হবে যে নোবেল ইজ আ গুড সিঙ্গার, এটা নিয়ে কোনো ডাউট নেই। নোবেল প্রচণ্ড ভালো একজন মিউজিশিয়ান, প্রচণ্ড ভালো একজন সিঙ্গার। সে তার লাইফে একটা ব্যাড ফেজের মধ্যে থেকে ক্রস করে একটা ভালো ফেজে আসার চেষ্টা করছে নিজের নিজের পরিশ্রমে। সে কিন্তু এরকম নয় যে তার মুখের সামনে থালি সাজানো আছে, এলো আর দুম করে খেলো আর নাম করে চলে গেল, এরম কিন্তু নয়। সো সে অনেক হার্ড ওয়ার্ক করেছে জীবনে, কিন্তু কিছু দু একটা খারাপ কাজও হয়ে গেছে তার দ্বারা, সেটা সে স্বীকারও করে। বাট মানুষকে সুযোগ দেওয়াটা আমার মনে হয় সবসময় উচিত, এবং আমাদের পজিটিভ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, আমাদের পজিটিভ থাকতে হবে, তাই না? সো এটাই আমার বলার ছিল। তো তোমাদের কি মনে হয়, আমি এই গোটা যে ভিডিওটা তৈরি করলাম, আমি কি বলতে চাইছি আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবং একটা অ্যাজামশনও করলাম, একটা প্রেডিকশনও করলাম, সরি, যে এরম হলেও হতে পারে। যদি মেহমাদুলজির, মানে ইমরান মেহমাদুলজির গান থাকে, তাহলে সেটা নিয়ে তোমাদের কি মন্তব্য, বা আদৌ কি থাকবে, থাকলে কিরাম হবে, এইগুলো নিয়ে তোমাদের মন্তব্য কি, অবশ্যই যদি সময় তোমরা পাও তাহলে কমেন্ট করে আমায় জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজগুলো মাফ করে দিও, কারণ আমি আবারও রিপিট করছি, এই একটি মাত্র দিন শনিবার যেদিন আমি ভিডিও করার সুযোগ পাই আর তোমাদের সামনে চলে আসি, নিজের মনের কথা আমি প্রকাশ করি। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।